হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলায় ঠাকুরের মুখ দেখিয়ে দিনটা শুরু করলাম। তারপর আমি এখানে বানিয়েছিলাম কুমড়োর তরকারি। অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল আমার কুমড়োর তরকারি দিয়ে মুড়ি। তারপরে ভেজেছিলাম একটু পাঁপড়, আর কিছু মাছ ছিল, সেগুলোকে ভাজছিলাম। ভাজতে ভাজতে না হাতে অনেকটা তেল পড়ে গেছিলো আজকে, জানো তো। আমার মেয়ে ক্যামেরা অন করে এইসব ভুলভাল বকছে, তোমরা একটু শুনে নাও। আজকে ছিল আমাদের এক জায়গায় নিমন্ত্রণ, একটা দাদুদের বাড়িতে। তাদের বাড়িতে 3 দিন ধরেই কীর্তন হচ্ছিল। পয়লা বৈশাখ থেকে শুরু হয়, প্রত্যেক বছরই হয়। তৃতীয় দিন দুপুরবেলা আমাদের নেমন্তন্ন ছিল, সেখানেই যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমার মেয়ের চুলটা 2 দিন বাদ কেটে দেবো, তো তাই খুব কেটে দেবো না, ন্যাড়া করেই দেবো ভাবছি। তাই একটু মনটা খারাপ লাগছিল ওরও, কিন্তু বলছিল যে চুলটা কেটে নেবে, তো তাই ওকে চুলটা ভালো করে বেঁধে দিলাম। বেঁধে দিয়ে একটা টিপ পরিয়ে দিলাম। টিপ পরাতে না আমাকে কত কথা বলছিল, জানো তো বন্ধুরা। বলছি আমি যে এই ফালতু বকগুলো করি, আমি জানি কেউ শুনবে না, দেখবে তো নাই, কোনো ভিউজও আসে না। ইউটিউবে চ্যানেল আছে, আমি ভিডিও করে ছাড়ছি, কিন্তু সেটা আদৌ হচ্ছে কিনা আমি জানি না। হ্যালো গাইস, তোমরা তো জানো আমার মা একদিন আমরা তো হাততলায় একটা প্যান্ডেল হচ্ছে, সেই প্যান্ডেলে তো আমরা খেতে যাবো। মা রেডি হচ্ছে, কারণ আমরা তখন খেতে যাব, ওই জন্য আমি রেডি হয়েছি। আর টুকো পরে নিয়েছি মায়ের কালিতে, মায়ের হাতে কালি, তাই মা বললো ও শুনতে পেলে তো। আর আমার কথাটা বলবো, তারপর তোমাদের কথাটাও বলতে হবে, তো সেই জন্য তোমাদেরকে বোঝাও না, সেই জন্য তো মা দেখে ফেলছে, সেইটাই আমি বলছি, সেইটাই দেখে ফেলছে মা। আর আমাদের বড়দিদি আছে, মায়ের পিসি এসেছে, ওনার বড়দাদা এসেছিল অনেকগুলো, ওইগুলো আর আমাকে তো বলতে লজ্জা পাচ্ছে। বাই বাই। তারপর এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখো বন্ধুরা, কত ছোট ছোট হাঁস দেখতে পাচ্ছিলাম। তারপরে এই ঘরে এসে আমি একটু পাখার হাওয়া খেয়ে ভিডিও বানিয়ে নিয়েছিলাম, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে বলবে। তো তারপরে এখানে একটু চুলটা আমি শুকিয়ে নিচ্ছিলাম ভালোভাবে, যেহেতু চুলটা ভালো করে শুকায়নি। খুব গরম বাইরে, জানো তো। আর এই কদিন না খুবই গরম পড়েছে। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। গিয়ে যে ভিডিও বানাবো না, সেটা আমি ভুলেই গেছি। আর ভিডিও বানাতে লোকের সামনে খুব লজ্জা পায়। আর এইটা হচ্ছে আমার পিসি বাড়ি চলে যাচ্ছিলো, তাই জন্য আমাকে বলছিল আসছি যাবি। আর পিসি ঘুরতে গেছিলো অযোধ্যা পাহাড়। আর এই যে হাত নিয়ে দেখাচ্ছে, আমি বললাম যে পিসি তোমার ভাইপো গেল দেখলো ওদিকে, বলছে হ্যাঁ ওই যে সোজা চলে গেছে, এরমভাবে দেখাচ্ছিল। তারপর এটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুরের বাড়ি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব